খাইলে না এনে ফুচকা আমি এতে বাঙ্গানি হই আরও ক্ষেত্রে কোনো সময় এটা অপবিত্র থাকে। এটা অপবিত্র জিনিস খাইলে আমরা লাগি ক্ষতিকর। এটা জিনিস থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। বাজারও যাইতা খাপ্পা ওনারা কি দক্ষ মাতেলে বাজারও যাইতা খাপ্পা কোনো বাধা নাই। সব জিনিস ইসলামে পবিত্রতা চায়, পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, সব কিছু পরিষ্কার থাকতো। আপনার কাপড় গড়বালা বিছনাওবালা যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি পরিষ্কার রাখার কিতা করতাম, চেষ্টা করতাম। যদি অপরিষ্কার হিসাবে থাকি, অপরিষ্কার ডে আল্লাহর রসুলেও পছন্দ করছেন না, আর অপরিষ্কার ডে আল্লাহর যাতেও পছন্দ করতে নাই। অপরিষ্কার থাকলে ফরিস্ত হলো যায় না। এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ও ঈদগার ময়দান যেমন কত সুন্দর পরিষ্কার, নামাজ পড়া হয় বৎসরে 2 বার, তারপরে কত সুন্দর ইকান, কত সুন্দর দেখতে ভালো লাগে। মসজিদ হলে আমরা পরিষ্কার থাকেন না না থাকে। এর জন্য গ্রামের জামে মসজিদ যে কোনো জায়গাত মসজিদ আছে, মসজিদ বানানির পরে একটা মহল্লাদারি থাকে, থাকেন না না থাকে। মসজিদ বানানির পরে মসজিদের ইমাম রাখা হয়, মসজিদের একটা কমিটি থাকে প্রত্যেক জায়গায়। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যত জায়গাত আপনি মসজিদ দেখবা, দেখা মাত্র আপনার মনের মধ্যে একটা আনন্দ জাগত, খুশি হইতা বলে এইখান আল্লাহর একটা ঘর, এই জায়গার মধ্যে নমাজ পড়া হয়, সজদা দেওয়া হয়। যার জন্য খুশি হইয়া আপনি জলদি করিয়া মসজিদ খান দেখার লগে লগে আপনি দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এই দোয়া আমরা পারবো না সবাই, বাটি দোয়া সবে পারতাম না। মাঝে মধ্যে একবারে ছোটোবেলা পড়েছিলাম মসজিদ, এটা ছুটি গেছে বুঝাইছেন। মসনুন এখন দোয়া লক্কার ফড়ক্কা, এই দোয়াটা পড়িলে আপনি আল্লাহর কাছে চাইলা বলে, আল্লাহ আপনি আমারে মাফ দেও, আল্লাহ আপনি আমারে মাফ দাও, আমার জীবনের জানা অজানা গুনাখানাইল তার আপনি মাফ দেও। মসজিদ দেখে এই দোয়াটা পড়িলে বান্দাদের সগাইর গুনারে আল্লাহর যাতে কি করেন মাফ করিয়া দেন। 2 নম্বর গেছেন কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে নতুন মসজিদ দেখছেন, দেখার পরে বা এমনিও গেছেন মসজিদ, সুন্নত 4 রাকাত নমাজ পড়তা, সময় খুব সংকীর্ণ, ইমাম সাহেব নমাজও খাড়া হয়ে যাইবা গিয়ে আসরের নমাজও কিংবা তো এশার নমাজের 4 রাকাত সুন্নত নমাজ পড়া সম্ভব নাই। ওই সময় আপনি কি করক, দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নমাজ পড়িলাই। এই 2 রাকাত নমাজ পড়ার আদত করক। আখতা যদি কেউ প্রশ্ন করেন বলে, ভাই আপনি 4 রাকাত নমাজ পড়িতা খেনে 2 রাকাত পড়িলাম, এশার আগে সুন্নত 4 না নি, আসরের আগে 4, জোহরের আগে 4, আপনি দেখি মাত্র 2 পড়িয়া সালাম ফিরাইল নিবা, কই পাবো না জানোই না কোনো। যারার মাসলা জানা থাকবো কইবেন, সময় নাই গতিকে মনে হয় দাখলিল মসজিদ পড়িছ। আর কেউ যদি প্রশ্ন করে তাহলে তাহলে আপনি জবাব দেন বলে, ভাই আপনি দাখলিল মসজিদ পড়িছেন নি বলে, বা আমি দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত পড়িছি। আর তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত শুক্রবারে আমরা মসজিদে পড়ি, জুমাবারে পড়ি না না পড়ো। আপনি তো জুমাবারে নমাজ পড়েন, ইমাম সাহেবের পিছনে নিয়ত করেন, নিয়তে উস্কি আলা আছে। এটা তো দেখা যায় উস্কি এলা আছে না, উস্কি খেলে কইলাম জানেননি, এখন উস্কি উঠি গেছে কি অবু নিয়ত হইল গিয়া সহি। কারণ জুমার নমাজ হইল গিয়া 2 রাকাত জমাতে পড়ি আর 2 রাকাত খুতবার মধ্যে ঢুকানি হয়ে গেছে অন্তর্ভুক্ত। আর আপনি জোহরের পরিবর্তে আপনি মানে জুমার নমাজ আজকে 2 রাকাত পড়িতা, জোহরের পরিবর্তে 4 রাকাত খুতবা শুনছেন 2 রাকাত, আর 2 রাকাত জমাতের সহিত আপনি পড়িতরা। এর জন্য আপনি নিয়ত করতা নাওয়াইতুন উসকিতা আন জিম্মাতি ফরজুজ জোহরে বিআদা রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহি তাআলা। এর জন্য একটা মসজিদ আমি সাবে বাচ্চাদের রে পড়াইতাম, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহি তাআলা। মসজিদের প্রেসিডেন্ট আসলে খুব সচেতন, প্রশ্ন করলাম আমি সাহেব বাচ্চাদের এইভাবে যেন আপনি পড়াইন, বুঝলাম না উস্কি যেন নিয়ত যেটা এটা এখানে পড়াইন না বলে, এখন বাচ্চারা হারেন না। তখন মেসাবে খোয়ার লগে লগে প্রেসিডেন্টে কইরা, এখন বাচ্চারা মাত্র ক্লাস 1 থেকে ইংলিশ আরম্ভ করে, তাও পারে তারে আল্লাহ এতটুক স্মরণ শক্তি দিছেন। আগে আসলো ক্লাস 5 থেকে ইংলিশ আরম্ভ, এখন 1 থেকে ইংলিশ আরম্ভ হয়ে গেছে গিয়া, হয়েছে না? আমরা ক্লাস 5 ইংলিশ পড়েছি, এর আগে ইংলিশের কোনো মাহাত্ম আসে। ক্লাস 5 থাকি কত ফুর্তি করতাম বলে আগামী বছর ক্লাস 4ও থাকতো, আগামী বছর থেকে ইংলিশ পাইনি, বুঝতে পারছেন? ABCD
কত হুয়া ভাই এখন ওয়ান থাকি ইংলিশ যত অ্যাডভান্স ওর তত বেশি ফায়দা ওর ইংলিশ বেশি শিক্ষা জ্ঞান বেশি ওর আল্লাহর বন্দেগান তখন এই প্রেসিডেন্ট হিসাবে উঠিয়া কইলা বলে তুমি কইতরা বাচ্চারা ভারতা নাই বাচ্চারানো দেখি ইংলিশ বালা বালা কবিতা ওয়ার্ড গুলা শিখতা ভারন খেনে ভারতা না নাওয়াইতো নুস্কিতাই নিয়তটা শিখতে আপনারা দুর্বলতা করিয়া বাচ্চাদের ডে পড়াইতরা না এই সহি নিয়তটা আপনারা পড়াইয়া যাক যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ মা বন্ডা বাড়িয়ে ঘরে পড়িতে পারবা প্রতিদিন ওযুর শেষে সুন্নত যদি অন্য সুন্নত পড়িতে পারডা না তবে যদি পারেন তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়কা আর আমরা প্রত্যেক দিন ভারিয়ান না পড়লে বালা নতুবা শুক্রবার দিন সারা মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়কা মসজিদ শুক্রবারে সারা জমা হয় শুক্রবারে সারা জমা হয় সারা শুক্রবারে জমা হইতা মহল্লার ইমাম সাহেবের উপরে দায়িত্ব আছে তাই হইতরা বেশ প্রেসার দিলে উপায় নাই বর্তমান সময়ে নিয়ম হয়েছে ইমাম সাহেবের দায়িত্ব আছে 70 করে হামসায়া জুমাবারে দেখি 70 পাই না গ্রাম অমুক অমুক একদিনই বিলকুল জুমাত দেখি না এখান তাই হইবা আর কমিটি যারা আছে এরার উপরে দায়িত্ব আছে এরাও খোঁজ খবর লইতা অমুক খেনে জুমাত আয় নাই 3 মাস হয়ে গেল যদি কেউ কোনো এমপ্লয়ি তখন বাইরে কোনো বিজনেসম্যান তখন বাইরে তখন বাধা নাই নতুবা গ্রাম থাকিয়া যদি জুম্মাত আসেন না মহল্লার কর্তব্য ইমাম সাহেব অর্ডার করবা আর গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি অল কমিটি প্রেসার দিতা বলে তুমি এখানে জুমার নমাজে আসো না এটা মহল্লার জিম্মাদার যারা এরার উপরে কিতা দায়িত্ব শুক্রবার দিন বিশেষ করিয়া মসজিদে গেলে 4টা সুন্নত এমনি আমরা মসজিদের মধ্যে পড়েছি 4 গোসল সুন্নত পয়লা জুমার দিন গোসল করা সুন্নত তাফসিরে ইবনে কাসির দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন 4টা সুন্নত শুক্রবার দিন এর মধ্যে একটা সুন্নত হইল গিয়া সুন্দর করিয়া গোসল করা কিতাবে লেখছেন আচ্ছি তোর বালা করে গোসল হইতো আমরা তো ভাই আজান হয়ে গেছে বাক্কা বাঁধে গিয়া দৌড়াত করে পড়লাম আর উঠিয়া কোনো দূরত কাপড় লাগাইয়া দৌড় ফটো বুথাম লাগাই থাকি তারও বাজি বালা নি আইও ফটো বুথাম বুঝাইছে চলে চুলও আশ্রা নাই খুশবুও লাগাইনি নাই চলে রাল শুক্রবার দিন বালা কাপড়টা লাগাইয়া জুমার নমাজও যাইন বাবা আল্লাহকে বাস্তে কুটুম বাড়ি যাইন ভালো কাপড় নিয়ে যাইনি না আত্মীয় স্বজনের বাড়ির যাইন শ্বশুর বাড়ির যাইন বাজারও যান মোটামুটি ভালো কাপড় নিয়া আর আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আল্লাহর ইবাদত করতে কোনো বালা কাপড় নাই যে কাপড় লইয়া যাইয়া আর মোটামুটি বালা আর খেয়ার কাপড়ের মধ্যে দেখবা খালি চিত্রি গাড়া ওরা দেখে না চিত্রি আর চিত্রি তো কি বুখালা ইগান উড়ে হয় ওলা হাল্ল আমরা মুসলমান নানি আমরা মুসলমান জুমাত যাই আর আমরা 1 নম্বরে ফল্ট করলাম গোসল আচ্ছি তোর সুন্দর করি গোসল করার দিন সুন্নত তার আগে নখ কাটক কাইটা আর একটা সুন্নত দেওয়ার পরে আতাকছে গিয়া ইটা বা ইটার মধ্যে নাই মানে নখ কাটা তো সুন্নত শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করিয়া সুন্দর কাপড় লাগাবা আমরা যুবক ভাইয়ান যারা আছো ভাইয়ান জীবনে আপনারা পাঞ্জাবি কিনকা সুন্দর করে পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায় পাঞ্জাবি লাগাইলে শরম নি কইবা জি না পাঞ্জাবি লাগাইলে মনে হয় মেসাব হয়ে দিবা ভাবছি মেসাব হইয়া নমাজও আগে দিতা না রে ভাই বুঝাইছি ডরাই না যায় পাঞ্জাবি লাগাও ও ই বছর দেখছি আগর বছরও দেখছি সনাতন ধর্মের তারা সবচাইতে বড় উৎসব দুর্গা পূজার সময় বছর দেখলাম অসংখ্য যুবক ছেলেরার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি পরন এখানে দেখলাম কিলা দেখলাম যুবক ছেলেরা বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইয়া তারা দুর্গা পূজা বিভিন্ন মণ্ডপে যার সনাতন ধর্মের বাইয়ে বুঝছে এই কাপড়টা সম্মানী এই কাপড়টা বালা এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন এমন একটি লেবাস বাহির করিয়া গেছেন যে লেবাসটা আলিম উলামা যারা এরা পরিধান করেন মুরব্বী সমাজের যারা এরা পরিধান করেন আর এখন দেখা যায় যে কোনো দেশও যান বড় বড় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় লিডার যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করে
আর আমরা সাধারণ মানুষে পরিধান করি না, আমরা এটা অবহেলা করে। পাঞ্জাবি পরিধান হরক বা সুন্নতি লেবাস সমাজখন প্রতিদিন সম্ভব নয়। শুক্রবার দিন লাগাইয়া পাঞ্জাবিটা লাগাইয়া মসজিদে যাও। পাঞ্জাবি লইবা তো ইনশাল্লাহ যুবক দিন ঈদর দিন ওলা পাঞ্জাবি লাগাও কোয়া ফায়দা হইব। ফকেট বেশ বাক্কা জাগ ইটা ইটা বুঝাইছি হয় ফকেট দুই সাইডে দুইটা লাগিয়া পাঞ্জাবি লোকা ঈদর দিন পাঞ্জাবি লাগাইয়া যায়, শুক্রবারে পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায়। এক নম্বরে থাকছে গিয়ে শুক্রবার দিন আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া গোসল করা হইল সুন্নত। 2 নম্বরে খুশবু লাগানি হইল গিয়া সুন্নত, খুশবু বুঝবাইছ আতর। 3 নম্বর দিন হইল 3 নম্বর সুন্নত হইল হাটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। আর বাইকে এখন যাইতা নিখন যায় যাকুয়া সুন্নত পাইতা নাই, বাইকে গেলে সুন্নত পাইতাই নাই, সুন্নতর সবটা পাইতাই নাই। 4 নম্বর ইমাম সাহর পিছনে গিয়া খাড়া হইয়া ইমাম সাহর ঠিক পিছনের ডাইন পাশে খাড়া হইয়া নমাজ পড়া সুন্নত। 4টা সুন্নত পাইছেন তো জি হয়। গোসল করা, খুশবু লাগানি, হাটিয়া যাওয়া ইমাম সাহর পিছে সুন্নত। এখন ইমাম সাহর পিছে জানিয়া সারা যাইতাম কি নর মায়ের করতাম জি না। ইমাম সাহর পিছনে খারে দিতা বলে জাননেওয়ালা একজন আরে আলিম বা হাফিজ চাও কিবা তো গ্রামের কোনো মুরব্বী আমার বাবা চাচা যারা দাদা হল মুরব্বী হল আসল সম্মানার্থে আরে আগর সভা আমরা দিতাম। এর জন্য আল্লাহর বন্দে গান সওয়াব পাইমো, যার কারণে এই 4টা সুন্নতর প্রতি আমরা শুক্রবার দিন আমরা পালন করিয়া যাইতাম। 2 নম্বরে থাকছে গিয়া মসজিদের দায়িত্ব কিছু আছে মহল্লার কমিটির উপরে। মহল্লার কোনো বাড়ির কোনো জায়গার মধ্যে শরীয়তি বিরোধী কাজ চলে, মহল্লার মানুষ এইগুলারে ধরতা বলে আমরা গ্রামে এক বাড়িতে দেখছি মদ পান করা চলে, তারে ধরা হোক। কোনো বাড়িতে কোন শুনছি সুদর ব্যবসা চলে, তারে ধরা হোক। মহল্লার মানুষে এইভাবে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ চলে তারে ধরা হোক। মহল্লা বলে যদি ধরেন না ততুবা মহল্লার অস্তিত্ব থাকত না, মহল্লার কোনো শরীয়তর নিয়ম কানুন জারি থাকত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগি এইভাবে যদি শরীয়ত বিরোধী কাজ চলে তাহলে মহল্লার মানুষ হলে কি করতা জলদি ধরতাম। আখতা অঘটন ঘটে ইলা ঘটক না আল্লাহ মনে করতা ও অত্র এলাকাত আখতা শোনা গেল ও বাড়ি এক ছেলে এক মেয়ে লইয়া গেছে কি মেয়ে নিচে তো বিবাহ করার লাগে নিচে নাই না বেসাত নিচে বিবাহ করবার লাগে। হয়তো তার মনে খুব বেশি পছন্দ হয়ে গেছে গিয়া, মেয়েটা লইয়া গেছে গিয়া, মা বাবা দিছেন না বা কোনো ক্ষেত্রে গেছে গিয়া। এটাও কিন্তু মহল্লার উপরে দায়িত্ব আছে। মহল্লায় গার্জেন ডাকাইয়া কইতা তোমার মেয়েটা গেছে গিয়া কিংবা তো তোমার ছেলেটা লইয়া গেছে গিয়া, তুমি আপাতত দম লাগো ওটা সংশোধন করো, নতুবা আমরা মহল্লায় দেখতাম তখন মহল্লার উপরে দায়িত্ব হয়ে গেছে গিয়া শরীয়তে যেটা ফয়সালা দে সেই ফয়সালাটা আবার মহল্লায় মানিয়া নিতাম। তাহলে যদি সারা শাড়ি দিয়ে ডিলা করো মহল্লা চলবো নিবা দেখারে আম তৌরে চলবো না চলবো, মহল্লা দাঁড়ি নষ্ট হইব। মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের পড়াইতে একটা কোনো সময় বেশি আঘাত করে দিছন, কড়া শাসন করে দিছন। মেসা বরবা একজনকে গালি দিছে, গোটা এক বাক্যে মহল্লার মানুষের চাপ সৃষ্টি করতাম, ন্যায় অন্যটা দেখতাম। যদি ব্যতিক্রমে বেশি শাস্তি হয়ে গেছে মেসাবে কি করছেন মানুষ বানাইবার লাগিয়া, মেসাবে মানুষ বানাইবার লাগিয়া জীবনে কি করতা বলে বাচ্চাদের উচিত শিক্ষা দিতরা। সিংলা না রাখলে বেদ না রাখলে বাচ্চারা পড়েন না। মসজিদ হোক কা মাদ্রাসা হোক কা স্কুল হোক কা বর্তমানে দেখেন জানি কিছু ডান্ডা দেন, কিন্তু আমাদের ভারত সরকারে বিশেষ করিয়া আপনার শিক্ষামন্ত্রী নিষেধ করছেন সন্তান আদিরে মারতায় না, বাচ্চারারে মারা না। তবে তারপরেও আমরা কিছু হালকা পাতলা কিছু শাসন করি, তার কারণ শাসন যদি বিলকুল হয় না বাচ্চারা মানে গার্জেন টকলর শিক্ষক টকলর কি করেন মাথা ছড়িলায়। বাচ্চাকে খাজো লাগবে হতা মানব না পঞ্চায়েত জি না, শিক্ষকরে অর্ধেক মানব আর বেদ দেখিয়া অর্ধেক মানব ফুরে, আর বেদ ছাড়ি দিলে আধা মানব আধা মানত না, বুঝাইছো চূড়া মানব শিক্ষকরা আর বেদ নাই তো ও সুযোগ লইব বিভিন্ন ধরনের ফসাদ করব। মেসাবে তো পড়াই মারণ কিতাল লাগে ও মানুষ বানাইবার লাগে নাই, কইবা এগু মানুষ নাই মনে মনে কইতে পারো এগু মানুষ নাই বলে জিও এগু তো মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল
গাভীর ঘরে একটা বাচ্চা জন্ম নিছে, সেটা গাভী, তারে আর তেমন কোনো শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু মানুষের ঘরে ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করছে, তারে উপযুক্ত শিক্ষা দিতে লাগে। তারে 1 নম্বর ইসলামিক বুনিয়াদী শিক্ষা, 2 নম্বরে থাকছে জেনারেল শিক্ষা, তারপরে আরো বিভিন্ন আদব কায়দা মাত কথা তারা শেখাইতা। এইগুলা যদি জীবনে সন্তানাদিরে শেখাই না, সন্তানের জীবনটা একবারে বরবাদ হইব, নষ্ট হইব। তারে মানুষের প্রকৃত মানুষ হইতা নাই, তার মধ্যে মানবতা আচরণ ব্যবহার কোনোদিন সুন্দর থাকতো নাই। এর লাগি কোনো কোনো সময় এসব হলে দেখুন এখন ছাত্র হায়াওয়ানোর লাগান কাম করো, জঘন্যতম কাম। হইতে সময় কই দিছুন এই তেমন কাম করছে রে জানোয়ারের লাগান, আমরা দুঃখিত হইতাম না, হাসা হয়ে জানোয়ারের লাগান কাম করছে। আস্তা কর সিফারা ভারী বেলাই দিছে, তো সিফারা ভারিছে কেউ বাদ কাম করছে না বলছে। ইগে দেখা যায় ইগুর রেয়াল বাঙ্গি লাগছে, স্কুলও দেখা যায় ইগে স্কেল দিয়ে বাড়ি বাড়ি মাথা বাড়াই দিছে। তেগু জানোয়ার হইতে না বলছে, ওখান হইয়া দম লাগাইয়া ওগু লাইনও আন্ডা ওকে ডরাইব। হা হইতে সময় বুঝিয়ার একটু কড়া ভাষা কইলিস, কিন্তু আমরা এটার উপরে জলদি এতরাজ করা যাইতাম না। যদি আপনার মনে আক্ষেপ লাগে কইলাম আস্তে আস্তে আমি সাব বা মাস্টার সাহেব আমার বাচ্চার ইলার গালে হামদা দিবা না। যার কারণে আমি সাব হকলে মাস্টার হকলে সন্তানাদিরে পড়াইতে বিভিন্ন ধরনের শিক্ষা দেন, বিভিন্ন ধরনের মাত কথা শেখান, বুঝাইন, আদব তারে শেখায়। খালি পড়াইলে হয় না, বিভিন্ন নিয়ম তারে শিখাইতে লাগে। জমিন কিলা চলতো খাইত, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করত। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের পড়াইতরা, এটা বুনিয়াদী শিক্ষা। যেমন স্কুলের মধ্যে শিক্ষা দিতরা, প্রত্যেকটা শিক্ষার প্রতি আমরা সারা খেয়াল করতাম। এটা মহল্লাদারির উপরে কিছু দায়িত্ব আছে। মেসাবে কড়া শাসন করতে সময় রাগান্বিত হইতাম না। যদি ওই তাহলে কমিটিতে আপনি বিচার লইয়া যাইতাম। খেওয়াছুন মেসাবর ফিরি যায়, বলা হয় না মেসাবে মাল লাগানে ফোড়াক তো দিছুন কিছু মাঝে মধ্যে হালকা পাতলা গান্ডা হইব, আটটা একদিন প্রেশার হয়ে গেছে কি। যার কারণে বিশেষ করিয়া ইমাম সাহেব মসজিদের মধ্যে তখন আমরা মহল্লার মানুষে তার ইমাম মানছি, সর্দার মানছি, বাদশাহ হিসাবে মানছি। ইমাম সাহেবের কিছু হুকুম আমরা মানিয়া চলতে লাগবো। যার কারণে আল্লাহর বান্দাগান ইমাম সাহেব অর্ডার দিলে আপনি একামত দিতা, ইমাম সাহেব যদি আপনার অর্ডার দেন আপনি আজান দিতা। ইমাম সাহেব গুমো আন্দাজি দি দিলাই আজান হইতরা না, আজান দিত জিজ্ঞাসা করতাম নেশা আজান দিলেই আপনি টাইম হয়ে গেছি, কারণ মসজিদ নির্ধারিত নাই। আজান দিছন একামত দিতা আপনার উপরে হক, আপনার উপরে হক হইলে আপনি একামত দিতা, আপনি ইজাজত দিলাইলে অন্য একজন একামত দিতা। এর জন্য ইমাম সাহেব গিয়া মুসল্লার দাঁড়াইছেন না, আপনি একামত শুরু করতা না। মাসল হইল ইমাম সাহেবে আপনার অর্ডার দিবা বলে একামত দেও, মানে তকবির দেও, আপনি দিতা। 2 নম্বর আমরা দেশের কিছু মানুষে হাঁটি হাঁটি কি করেন একামত দিলাই দিন না, প্রথম সপ্তাহ কি দিয়া দিয়া খালি যাইতরা খালি খেও আছে পাহাড় খালি আটাইতরা খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলা পাওয়া যায়। তো একামত চলে, একামত দিতে খানো হাত দেওয়া লাগে না, হাত চাড়িয়া সুজো এক জায়গায় দাঁড়াইয়া আপনি একামত দিতাম। আর ইমাম সাহেব শুক্রবার দিন যখন খুতবার মিম্বরে উঠিয়া বসত, এই সময় যেন খুতবার আসর আজান দিতে গিয়া ইমাম সাহেবের ঠিক সামনে বলে সামনাসামনি মিলাইয়া একা আজান দেখবা। এতে 3 নম্বর সফ হইব, 4 নম্বর সফ হইব, কোনো বাধা নাই, মোটামুটি মাসলা হইল সুজই আপনি আজানটা দিতা। আমরা কেউ মনে করি মনে ইমামের সামনে দেওয়াও লাগবো, কেন রে হরাইয়া দি হর ও ভাই হর খালি ওলা। যার কারণে এই এক বেমার আইব, আজান তো মসজিদের ভিতরে দেওয়া মকরু। এর লাগি বিশেষ করিয়া বাইরা বাইরা কিছু জায়গা আজান রুকবার আজান যেটা এটা আবার বাইরে দেওয়া হয়, সব আজান আবার বাইরে দেওয়া হয়। আমরা দেশে এটা প্রচলিত হয়ে গেছে, গতিকে আমরা ভিতরে দিয়া আমরা দেশে এটা প্রচলিত হয়ে গেছে, দায়ন চলে, কোনো বাধা নাই। আজকে মেসাবে আপনারা ইমাম সাহেব সামনে শুক্রবারে যখন বারিন্দার দাও কিতা আরম্ভ হইব, ই বাজু লই দিব একজোরে হইবা শেষ মেসাবো কিতাব ডুবি গেছে, একগুড়ে হইবা মেসাবার মাথার 200 দল লইল নাই কিতা আর হইবাই না না যায় কত জাত মাত আইব নাই।
একগুলো কইবা না না এটা তাই অতদিন চাইছিল না তা হেসর হঠাৎ পাইছ বুঝতে পারছেন না ও বলা মা তাইব কত জাত মা তাইব দেখবা খালি ইমাম সাহেব কইন না বলে খুতবারা জানো এটা বাড়ে দেয় এগু হুকুম আছে এখানেও ইমাম সাহেবের জানা আছে দলগামী সাহেবরে যে গান জানি কিন্তু আমরা দেশ একটা রওয়াজ হয়ে গেছে কি এই ফিতনা আনি না আমরা বিতরে দিই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের উপরে কিছু দায়িত্ব আছে আমরা এগুলা মহল্লার মানুষের হক আদায় করি না মহল্লার মানুষের সর্বপ্রথমে খতম এখান হড়াইতা ইমাম সাহেবর লাগি পরামর্শ লইন না নি আপনারা বাদে গুছা করল লইতো না ইমাম সাহেব আমার বাড়ি খতম আইলা না বিচার মহল্লার খতম পড়াইতা আপনার একটা মান্নত করা খতম আছে এই সময় আপনি ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ লইন মেসাব কতজনে আলী মহল দিয়া খান খতম পড়াইতাম আমার কাছে দুই একজন মেসাব পছন্দনীয় আছেন আমি হইয়ার বা আপনি কইন জানেন ওই ইমাম সাহেবের লাগি পরামর্শ করক কা নতুবা জিম্মা দিলাইছন ইমাম সাহেবের তাই সারা মেসাব বল লই আপনার বাড়িত খতম আসবা আর ইমাম সাহেবের লাগি পরামর্শ নাই দিন দায়িত্ব করলা পরে ইমাম সাহেবরে দাওয়াত দিছন ইমাম সাহেব বাড়িত গেছেন বা গ্রাম লাগা বাড়ি আর এক বাড়ি দাওয়াত আরে খামসাত কথা দিলাইছন ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত ইমাম সাহেব কইছন না আমি দিলাইছি আমি আরেক জায়গাত দিলাইছি রমজান শাহ মুকামর ধারো আমি খোলা গ্রামত দিলাইছি আমি ওয়াদা আমি যাইতে লাগবো আমি ইনু আর দুঃখিত ইয়া কখনো পারতাম না খামসাত কোনো বিচার দিতাম পারি না এগুলো আমরা নিয়ম মানা লাগবো নিয়ম মানি আমরা চলা লাগবো ইমাম সাহেব কোনো সময় বাড়িতে গেছেন গিয়া 4-5 দিন ইজাজত দিয়া গেছেন আপনারা নমাজ পড়েন জানি এর মধ্যে যে আজহার কোরআন শরীফ শুদ্ধ আছে এই নমাজ পড়াইতরা আর যদি কেউর কোরআন শুদ্ধ নাই লম্বা জুব্বা লম্বা দাড়ি থাকলে কইতরা এই নমাজ না কঠিন মাসলা মনে করো কোনো 3 জন আছেন একজনের লম্বা জুব্বা আছে লম্বা দাড়ি আছে কোরআন বলো এই না আর একজনের দাড়ি উড়ি নাই বিলকুল বেটা শার্ট প্যান্টের লোক বালা বেটার কোরআন সহি কইতরা এই নামাজ পড়াইতা কতটুকু গুরুত্ব না পঞ্চায়েত হ্যাঁ না লম্বা দাড়ি দেখি আগে দিদি দেয় আর বেটা যদি বলো ওয়াইলি কুল্লি হুমাজাতিল হুমাজা বুঝেছে একগুলো কথা মাতিও না ওইব ইটা আখতা হয় বুঝেছে ওলা কই না কোনো সময় ইটা ওইছে রে বাবা মাতিও না ও ইটা হয় আল্লাহর বন্দেগান জিনা হয় না কোরআন গলত করিয়া নামাজ পড়লে লেখনে জলি এক হরফর জায়গা অন্য হরফ দিয়ে পড়িলে নামাজ ফাঁসি হয়ে যায় যার কারণে আল্লাহকে আসতে ইমামতির লাগে ইমাম সাহেব চাইয়া আমরা যেন রাখি কোরআন সহি আছেন শুদ্ধ আছেনি ও জিনিসটা চাইয়া ইমাম সাহেবরে আমরা রাখা দরকার খালি যদি কই কম পয়সা হয়ে যাইত আর একটা একদম মেসাব রাখলাম কোরআনের গলত আছে এই কিন্তু সঠিক নিয়মে তার মেসাব নাই।